রাষ্ট্রের যে মানুষগুলো এখন বর্তমান সময় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কালচারের সাথে মিশতে চায় না। কারণ হচ্ছে দরকার কি যে আমি তো এই দুনিয়া থেকে যেতে হবে, আমরা হচ্ছে সবচেয়ে নোংরামির মধ্যে আমরা আছি, আমাদেরকে মানুষ ঘৃণা করে। আল্লাহ বলছেন তুসিরু ফিল আরদ, তোমরা জমিনকে ভ্রমণ করো এবং দেখো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং আমি মিথ্যারূপকারীদেরকে কি শাস্তি দিয়েছি। আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলি, আমরা সকালে একরকম থাকি, বিকেলে আর রকম হয়ে যাই। এই জন্য বর্তমানে ইয়াং জেনারেশনরা এসে পৃথিবীর এক প্রান্ত থেকে তারা অন্য প্রান্তে যায়, তারা আর আসে না। তারা দেখে যে আমরা তো এমনভাবে আছি, আমরা সকালে আমাদের কথার সাথে মানুষের সাথে কোনো মিল হয় না, এই জন্য তারা ওখানে যায়, ঘুরে যায়, ওখানে পরিচয় নিয়ে চলে যায়। রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। প্রত্যেকটা কোরআনের আয়াত হলো মানুষের জন্য উদাহরণস্বরূপ মিসাল, উদাহরণ, এই এক্সাম্পল হিসেবে কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সংশোধন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিয়ে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল পাওয়ার কোনো সংশোধন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন লাওহে মাহফুজ থেকে এসেছে, আবার লাওহে মাহফুজে সংরক্ষিত কলমে চলে যাবে। এই জন্য কোরআনকে ভুল বলা যাবে না। কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস। এখানে লিন-নাস ব্যবহার করেছেন, মুমিনিন বলেন নাই, মুসলিমিন বলেন নাই। প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হলো হিদায়াত স্বরূপ, প্রত্যেকটা জাতির জন্য কোরআন হলো মিসাল, উদাহরণস্বরূপ। এই কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে। এখন আমরা ভাষা বুঝতেছি না, এই ভাষাগুলো বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ভাষাও সৃষ্টি করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং দয়ালু, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে, ইনসান জাতিকে সৃষ্টি করে ভাষাও সৃষ্টি করে দিয়েছেন। এক এক দেশের ভাষা, এক এক দেশের মানুষ, এক এক দেশের ভাষার বর্ণগুলো আলাদা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআনটা হলো মেসাল, উদাহরণস্বরূপ। কিন্তু আমরা কোরআন পড়তেও জানি না, কোরআন অর্থও জানি না। এই কোরআনকে আমরা শূন্যভাবে ফেলে দিয়ে রাখি। আমরা ঘরের মধ্যে মোবাইল, টেলিভিশনে যেভাবে যত্ন নিতেছি বর্তমান সময়ে, এই কোরআনকে আমরা যত্ন নিই না, কোরআনকে আমরা বুঝি না। শুধু মাদ্রাসায় পড়ো, মসজিদে পড়ো, এটাই আমরা চাই, ঘরের মধ্যে কোনো কোরআন পড়া হয় না। এই জন্য প্রত্যেকটা দেশের মানুষ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই কোরআনের প্রতিযোগিতা চলে, কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ চলে। তারা কোরআনকে বিজ্ঞানময় করে নিয়েছেন, ওয়াল কুরআনিল হাকিম। কোরআনকে বিজ্ঞানময় করে নেওয়ার উদ্দেশ্য হলো এই কোরআন বুঝে পড়ো এবং মানুষদের মাঝে প্রচার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো, একটা শব্দ জানো, একটা অক্ষর জানো, তাহলে